খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, কারণ সে জানে যে কি কি ধরনের জিনিসপত্র লাগবে। প্রিয় দর্শক বন্ধু, আজকে সকালে আমরা খুবই উত্তেজিত এই কারণে অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, জাস্ট ওয়াও। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথে বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পর্বটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দর্শক বন্ধু, আজকে সকালে আমরা খুবই উত্তেজিত এই কারণে, কারণ আজকের অনিমেষ তার নিজের পছন্দের খাবার আমাকে বলবে, আর আমি আজকে চেষ্টা করব সেটা বানানোর। তাই সবার প্রথমে আমি অনিমেষকে জিজ্ঞেস করবো, তুমি আজকে কি খেতে চাও? তুমি মুখ দিয়ে যা বলবে, বিরিয়ানি, রোল, চাউমিন, মোমো, বা তোমার মনে অন্য যা কিছু আসবে। বিরিয়ানি খুব ফেভারিট আমার। বিরিয়ানি খুব ফেভারিট, তাহলে আজকের বিরিয়ানি বানানো হবে। তো দর্শক বন্ধু, বিরিয়ানি বানানো হবে, আর বিরিয়ানি বানাবো আমি। এখন দুই ভাই যাব বাজারে, সেখান থেকে আমাদের পছন্দসই কিছু বাজার করব, সেটা বাড়িতে আসবো, রান্না বান্না হবে, জমজমাট খাওয়া দাওয়া। ব্যাগ নিয়ে আছো? না, ব্যাগ তো নিইনি, তুমি ব্যাগ দিয়ে ব্যাগ দাও। তো এই দোকান থেকে মূলত আমরা বিরিয়ানি বানানোর যে জিনিসপত্র সরঞ্জাম সেটা আমরা এখান থেকে নেব। এই চালটাই সম্ভবত আমার নিলে হয়ে যাবে। দেখি বাকি আর কি কি নেওয়া যাচ্ছে। খুব ভালো আছে, কেমন আছো বলো? চলো, থ্যাংক ইউ। দুই ভাই বাজার থেকে বাজার করে ফিরলাম, দেখাচ্ছি কি কি বাজার করেছি। চলো। খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, কারণ সে জানে যে কি কি ধরনের জিনিসপত্র লাগবে। তার জন্য সে কিন্তু আদা, পেঁয়াজ, রসুন ওগুলো রেডি করতে শুরু করে দিয়েছে। আর এদিকে এই কাজটা কে করেছে? আচ্ছা, এটাই বিরিয়ানিটা দম পড়বে, খুব ভালো হয়েছে। আর এখন আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা একবার দেখাই। হ্যাঁ বলো। পেঁয়াজ দুটো কি দেবো না দেবো না? কোন দুটো? হ্যাঁ অবশ্যই দেবে, দেবে। একটা টমেটো দেবে, ঠিক আছে। আজকে একটু অন্য পদ্ধতিতে বানানোর চেষ্টা করব। কতটা দেবো? এটা কি সবটা দেবো না দেবো না? সবটাই দেবে, আরও দু চারটে ওর সঙ্গে দিয়ে দেবে, ঠিক আছে। আমাদের বাজারের বড় সাইজের আলু আর শসা এনেছি। আর এই কাগজটায় যেটা এনেছি, আপনারা তো দেখেছিলেন একটা মুদি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে মোটামুটি আজকে আমাদের বাড়িতে ভালো কোয়ালিটির চাল দিয়ে বিরিয়ানি হবে। আমরা প্যাকেট চাল নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখানে কিছু মশলা আছে, যদিও খুব ভালো করে এই জন্য দেখাচ্ছি না, কারণ এটা কোনো কোম্পানি প্রমোশন নয়। আর এই ভিডিওর এই ক্লিপিংগুলো যখন দেখানো হয় তখন ইউটিউব তরফ থেকে একটা মেল আসে, সেটা আবার রিপ্লাই দেওয়া একটু ঝামেলা টামেলা হয়, যার জন্য অত ভালো করে কোনো কোম্পানিকে আমরা দেখাই না। সবার আগে আমি চালটাকে ভিজিয়ে রাখার জন্য সবার আগে চাল হাতি ক্যামেরাটা একটু নিয়ে আসুক, চালটা একটু দেখাই। সুন্দর সুগন্ধ আছে। অনেকদিন পরে আজকে আমাদের বাড়িতে একটু ভালো চালের, আগের বারও হয়েছিল ভালো চালের, তবে সেই চালের থেকে এই চালটা একটু বেশি ভালো। আগের বার হয়েছিল মাকে প্রথমবার খাওয়ানো বিরিয়ানি, আর এবার হলো ভাইয়ের উদ্দেশ্যে বিরিয়ানি, মায়ের দ্বিতীয়বার। আর ভাই খুব পছন্দ করে, আর আমাদের তো আর বলার নেই আমার কথা। আর আগের বার আরো একটা ভুল হয়ে গিয়েছিল, মা প্রথমবার বিরিয়ানি খাচ্ছে, কিন্তু সেটা খাওয়ার পরে তার এক্সপ্রেশন আমরা ক্যামেরা বন্দি করিনি, মানে আমি ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। তো এটা সঙ্গীতা ম্যাডাম আমাদেরকে ব্যাপারটাকে ধরিয়ে দিয়েছিলেন। তো আজকের আমাদের চেষ্টা থাকবে সকলে খাওয়ার পরে এক্স্যাক্ট কি রিভিউ হচ্ছে, সত্যি কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা সবার এক্সপ্রেশনে যেন বোঝা যায়, সেইভাবেই আমরা ক্যামেরা বন্দি করবো, ঠিক আছে। আর আমি একটা কথা বলবো, আমার আজকে ইচ্ছা এই খাবারটা যে আমরা খাবো বাঙালিয়ানায় যেন ভরপুর থাকে, এরকম একটা চাই। ধরো মনে করো ওটা মনিমেজা তোমার সিদ্ধান্ত থাকবে। হ্যাঁ, একটু কলা পাতায় খাবো, একটু কলা পাতায় খাবো, আর কিছু না। চলো, এদিকে তো তোমার সব কোটা কাটা হয়ে গেছে, ফটাফট আমি তাহলে ব্যবস্থা করি। এসো, আমি ক্যামেরা নিয়ে দৌড়ে, আজকে তুমি ঠিকঠাক করো, কিন্তু ফুটেজগুলো নেবে, ঠিক আছে। হ্যাঁ, কি গো আবার একটু চাল দিচ্ছ কেন? আমাদের গেস্ট একটু বেড়েছে, ঠিক আছে, আর সেটা দর্শক বন্ধুরা বুঝতে পারবে যে কারা কারা এসছে, ঠিক আছে। ওমা, মাগো, উনুনটা একটু জ্বালাবে? আমি ধরিয়ে দেবো ওখানে। আচ্ছা,
ঠিক আছে। আজ ভাইয়ের কথাই আসি। রান্নাঘরে কিন্তু কোনো রাঁধুনি নেই, ভাইয়ের মহারাজ দাদা কিন্তু আজকে রান্না করবে। আর সবটাই ভাইটা বলে মাঝে মাঝে দাদা তো মহারাজ, তাই তো বলছি। আয়ুষও বলে, মামা তো শেফ। হ্যাঁ, আয়ুষ শেফ বলে। ওর জন্মদিনের ভিডিও ওর মা ওকে মনে করিয়ে দিচ্ছিল জন্মদিনে গিয়ে আমি রান্না বান্না করেছিলাম। ঠিক আছে, ওই মাঝে মাঝে করি শখ টক করে। না, বিরিয়ানির চাল আমার ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তো পুকুরের জল, এটা ফেলে দিতে সুন্দর করে আমি ঝাড়িয়ে নেবো। ঠিক আছে, এরপরে আমি এর মধ্যে পানীয় জল, যেটা পরিশ্রুত পানীয় জল, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। নিয়ে এনেছি একটু বড় বড় সাইজেরই এনেছি, লেগ পিস টিসগুলো একটু বড়, বুঝতে পেরেছো? আজকে লেগ পিস কে খাবে? তুমি আর ভাই খাবে, মাকে একটা দেবে, বাবাকেও একটা দেবে। ঠিক আছে, কটা আছে লেগ পিস? বলা যাবে না। চল, ঠিক আছে। তুমি তো সবার নামে নামে দিচ্ছ, তাই জিজ্ঞাস করলাম। হয়ে গেছে ধোয়া? আরে অত ছোটাছুটি করো না, পড়ে যাবে। আমার ছোট ভাই কোমল এসেছে। আচ্ছা, তুই ওটাকে পুরোটা নিয়ে যা। বললো ও কিছু এখন অন্তত করবে, তা বললাম সব কাজ তো হয়ে গেছে, বললাম আমি তাহলে আলুগুলো ধুয়ে দিই। ভাইয়ের পছন্দের রান্না, ভাই ভাই জোগাড়ে। ভাই ভাই জোগাড়ে। আচ্ছা ঠিক আছে, কোমল দ্রুত এসো, বসো, রেস্ট করো। আজ রান্নার আসনে এই বাড়ির বড় ছেলে, উপরান্ত কর্তা মশাই বসে পড়েছে। আচ্ছা, আলুটা কোন দিকে দিলে সুবিধা হবে বলো তো? ওইদিকে দিয়ে দাও। না না, ওইদিকে আমার একটু চিকেন কষাই অলরেডি শুরু হবে। আচ্ছা, তাহলে এই দিকটাই দাও। আর ওইদিকে ওই কড়াই দেওয়ার মতো হয়েছে উনানটা? তুমি আগে ওই আলুটা দাও, আমি দিচ্ছি তোমাকে কড়াইটা এনে। আচ্ছা আচ্ছা, আলুটা আগে দেব। হ্যাঁ, ভেরি গুড। একদম মন দিয়ে রান্না করবে। মন দিয়ে করবো, তোমরা সবাই পাশে আছো। হ্যাঁ, আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি। অল্প লবণ অল্প হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে যেন তোমাকে রান্নাঘরে একটু বেশ খুশি খুশি লাগছে, বেশি খুশি। এটা শুধু আমার ক্ষেত্র নয়, মানুষের জীবনের উত্থান পতন, দিন রাত্রি, আনন্দ খুশি সব থাকবে। কোনো কোনো সময় হয়তো একটু মন খারাপ ছিল, যেটা ক্যামেরার সামনে প্রকাশ করতে চাইনি, তবুও হয়তো অনেক সময় ধরা পড়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার মধ্যে হয়তো একটু খুশি আছে, সেটাও ধরা পড়ে যাচ্ছে। চলো, যে আমাদের শিলটা কিন্তু সবসময় আমরা একটা কাপড় দিয়ে ঢেকে রাখি। এখন চিকেন কষাই হবে, তার জন্য আমি আদা বেটে নেবো সবার প্রথম। ওমা, তুমি তো আগের বার বিরিয়ানি খেয়েছিলে, তোমার রিয়াকশনটা নেওয়া হয়নি। প্রথম একটা ভুল করেছি, আর এবার ভাই বাড়ি আছে, আমরা দুজন, মানে বাড়ির 5 জন ফ্যামিলি মেম্বার, 5 জনই বাড়ি আছি। তোমার কেমন মনে হচ্ছে আজকের বিরিয়ানি করাতে? বিরিয়ানি করাও আনন্দ হচ্ছে, অনিমের বাড়ি আছে আনন্দ হচ্ছে না যে একটা ভালো কিছু আমরা সবাই একসঙ্গে বসে খাবো, খুব আনন্দ হচ্ছে। আর ও বাড়ি আইলি দেখো বাড়ির কত কাজ করে, এ কাজ সে কাজ ও কাজ, সারাক্ষণ কাজে লেগে দিস। বাবা সেটা সোজা করে দিয়েছে। হ্যাঁ, বাবা সোজা করে দিয়েছে। আচ্ছা, আজ মোটামুটি সব এগিয়েই আছে। আটাটাকে কিন্তু মাখাতে হবে, মাথা আগের বারে সময় নিয়ে, রেস্ট নিয়ে। হ্যাঁ, দেরি আছে। কড়াই তো যথেষ্ট গরম হয়েছে মনে হচ্ছে। একদম উনান জ্বলছে ভালো তো। আজকে জ্বলছে ভালো, তাই না? আদা দিলাম, রসুন দিলাম। কোমল, চিকেন দাও। রসুন আর আদা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো চিকেন।
চিকেনে কিন্তু নুন হলুদ কিছুই অ্যাড করা নেই, ঠিক আছে। এবারে দেব হলুদ, এর সাথে এই হলুদ কতটা দিতে হয়, বাড়ির হলুদ আমি পরিমাণ জানি না। আর একটু লবণটা আমি পরিমাণ জানি। প্রিয় দর্শক বন্ধু, প্রায় 10 থেকে 15 মিনিটের ব্যবধানে আমার আলুটি সেদ্ধ হয়ে গেল। এখন আমি আলুর জল ঝরিয়ে রেখে দেব। এবার আমার বিরিয়ানির জন্য জল বসাতে হবে, তার জন্য চিকেন তো অনেকটা কষাই হয়ে গেছে, আমি এটাকে প্রথমে বসাবো আর জল দেওয়া শুরু করব। তোমার ক্রেডিট অনস্বীকার্য, তুমি উনুন না জ্বালিয়ে দিলে এই রান্না হয়তো আমি করতেই পারতাম না, বুঝতে পেরেছো। ঢেকে দিয়ে গরম করতে দিলাম। বাঙালিয়ানাই ভরপুর, যার কারণে আজকের আমরা কাঁসার থালায় কিন্তু সমস্ত মশলাটা রেখেছি। আর ভাইকে বলবো কলা পাতা কেটে দিতে। আপনাদেরকে আরো একটা মজার কথা বলি এই কলা পাতা নিয়ে। একবার ভাই আমরা সবাই মিলে ছিলাম, সেই সময় ভাই মাংস রান্না হয়েছে, তা ভাই বলছে দাঁড়াও দাঁড়াও কলা পাতা কেটে আনি। আমরা সবাই তখন কলা পাতায় খেয়েছিলাম। আমার মাও আমার ভিডিও দেখে, তো আমার মা আমাকে দেখে সন্ধ্যাবেলা নাগাদ ফোন করেছে, হ্যাঁ রে দুটো থালা ধুতে তোর কি এত কষ্ট, বলে আমাকে খুব বকছে। আমি বললাম মা কারণটা তো তুমি শোনো। তা বলছে কি, আমি বলছি ভাই কলা পাতায় খেতে পছন্দ করে এবং সবাই, সেই অর্থে আমরা কিন্তু কলা পাতায় খেয়েছি। তারপর আমার মা শান্ত হয়। তার প্রিয় দর্শক বন্ধু, একদিকে চাল সেদ্ধ হবে, তার জন্য জল বসিয়ে দিয়েছি, ওটা গরম না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ততক্ষণে আমি আরও একটা কড়াই, যে কড়াইতে আমি চিকেনটাকে কষিয়েছি, সেই কড়াইতে আমি এখন গ্রেভিটাকে বানিয়ে দেবো। রসুন, প্রথমে গোটা রসুন দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, টমেটোটা কেটে দেবো। এটা পরপর আমাকে দিতে হবে। হয়নি, আর একটু লাল হতে হবে। আর একটু লাল হতে হবে। এর মধ্যে পেঁয়াজটা দেবো। এগুলো ভাজা হতে লাগুক, ততক্ষণ আমি একটু টমেটোটা কেটে নিই। ভাজা হতে এখন একটু দেরি আছে, ততক্ষণ আমি মশলাটাকে একটু বেটে নিই। এক্ষেত্রে আমি আজকে জিরের পরিমাণ একটু বেশি রাখবো। মোটামুটি যা ভাজা হয়ে গেছে, হয়ে যাবে। 5টা টমেটো দেবো। আজকে কিন্তু একদম পুরো তুমি আমাদের সব কাজটাই করছো, একা হাতে রান্না করা, বাটনা বাটা, আবার সবটা পাই টু পাই কখন দিতে হবে সেটাও খেয়াল রাখা। বাটা মশলাটা সবটা একটু রেখে দিতে হবে, সামান্য একটু। এবার একটু হলুদ দিয়ে দিই। কম থাকবে। এবার দেবো একটু লাল মির্চ। পুরো মশলাটাকে কিন্তু ফুটিয়ে আবার একটু কষাতে হবে, তবেই আসবে আসল স্বাদ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা এই মশলাটায় সব কিছু দিতে দেখেছেন, কিন্তু লবণ দিতে একেবারেই দেখেননি। কারণ লবণ আমি চিকেনে দেব, আলুতে দেব, রাইসের জলে দেব। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমার চিকেনের যে গ্রেভিটা বানানো হবে, সেক্ষেত্রে আমার লবণটা খুবই হিসাব করে দিতে হবে। আর এটাই একমাত্র প্রধান কাজ। এই ব্যালেন্সটা শিখে গেলেই কিন্তু বিরিয়ানি সে বানাতে পারবে। তো আমি এক্ষেত্রে নামমাত্র একটু লবণ দিতে হবে,
যেটা এই গ্রেভিটাকে বানানোর জন্য সামান্য একটু লবণ যেটা দরকার মনে হচ্ছে সেইটুকুই, বা তার থেকেও কম, খুব সামান্য। দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন। এবারে দেব কাঁচা আদা। মশলা কিন্তু আমার হয়ে গেছে, বুঝলে সাদি? এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? এবারে দিয়ে দেবো জল। আর এই জলে আমি দিয়ে দেবো চিকেনগুলো বেছে বেছে। কেন বেছে বেছে? কারণ তলায় যে রোগানটা পড়েছে, এই রোগানটা কিন্তু আমার কাজে লাগবে বিরিয়ানি যখন দম দেবো, তখন আমার কাজে লাগবে। সুতরাং এটা আমি বেছে বেছে দেবো। আমার চিকেন কষিয়ে এই রোগানটা কিন্তু বেরোলো। এটা যখন আমি বিরিয়ানিতে দম মারার সময় দেবো, তখন আমার ঘি কম দিলেও চলে যাবে। এখানেই থাকো তোমরা। তখন বিরিয়ানির জল তৈরি করতে হবে, রাইস তৈরি করতে হবে। তার জন্য গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর খাড়া মশলা। তো ওইগুলো খুবই সামান্য সামান্য দেবো, কারণ মা একটু অপছন্দ করে। সামান্য দিলে মনে হয় না কোনো সমস্যা হবে, কি মা? দিয়ে দেখো না, আমি এমনভাবে করবো তোমার ভালোই লাগবে, সেইভাবেই আমি করব। প্রথমেই আমি দেবো লবণ। লবণ তো পড়েও গেল, দিচ্ছি। এরপরে দেবো সাদা তেল। এরপরে দেবো খাড়া মশলা। এরপরে দেবো এটা গোলাপ জল। তারপরে এটা আছে কেওড়া জল। তারপরে দেব মিঠা আতর। বাজারের থেকে যে খাড়া মশলাগুলো আমরা দিয়েছি ঠিক পছন্দ হলো না, তাই আবার একটু দিচ্ছি, কিন্তু কয়েকটা। সেন্ট না আসলে হয়। সাথী, তুমি একটা কাজ করো। হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি আটাটাকে মাখানোর ব্যবস্থা করো, ঠিক আছে? আমার কিন্তু এদিকে হয়ে গেছে। হয়ে গেছে ভাত? চলো সাথী, হ্যাঁ। চিকেন রেডি হয়ে গেছে। এটা তো নামানো হয়ে গেছে। এর উপর আমি কয়েকটা গুঁড়ো মশলা দেবো, যেটা বাজার থেকে কিনে এনেছি, সবাই জানেন। একটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা, চিকেন মশলা, মিট মশলা। 4টে মশলা পরপর দেবো। প্রথমে একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা একটু দিলাম, বেশি নেই, দিয়ে বাচ্চা। একটু চিকেন মশলা দিই, আর একটু মিট মশলা দিই। এটাই হয়ে যাবে তো? আশা করি হয়ে যাবে। চলো সাথী, চটপট একটা কলা পাতা কাটবো, বিরিয়ানি দম বসাবো, কাজ শেষ। চলো 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 চলো। আস্তে আস্তে আস্তে, ছোট পাড়াপাড়ি করো না। চলো। এতক্ষণ ধরে এত খাটাখাটনি, এত উন্মাদনা, এবারে কিন্তু এই যেটা করব, এটাই কিন্তু আমার আসল রেজাল্ট। এখন দম পড়বে, আর দম হয়ে গেলে মানুষের প্লেটে যাবে, লোকে খাবে। ভালো হলে ভালো বলবে, না হলে না। তো এই কাজটাকে খুব মনোযোগ সহকারে এখন আমি করব। প্রথমে একটু আমি তেল দিয়ে নেব, খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। এবারে এটাকে আমি হাত দিয়ে এরকম লাগিয়ে দিই, ঠিক আছে?
এবার আমি যে কলা পাতা নিয়ে এসেছি, এই কলা পাতাগুলো এরকম করে দেবো। এটা দিলে কি হবে, যদি আগুনের আঁচ কোনো কারণে বেড়ে যায় তাহলে তেল এবং কলা পাতার সঙ্গে রাইসটাকে আর পোড়াবে না। তো আমাকে এভাবে পেতে দিতে হবে। একটু গোটা হলে ভালো হতো, কেটে গেছে সমস্যা নেই, এভাবে দিয়ে দিলাম। তোমার প্রতিটা কোনায় কোনায় হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, সাথী এগুলোকে করবো। একটা লেয়ার পড়ে গেছে, আবার ঢেকে দিলাম। এবারে আমার অবশিষ্ট রাইস যতটুকু ছিল আমি এই দিয়ে দিলাম। এবারে দেবো চিকেনের রোগান, যেটা আমি বারবার বলি, এটা দিলে আর ঘি বেশি দেওয়ার প্রয়োজন হয় না। মূলত আমি এটাকে খুব সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আমি চিকেনের রোগানটা ভালো পেয়েছি, আমি ঘি খুবই সামান্য দেবো, খুবই সামান্য, না দিলে নয় তেমন। আমার দেওয়াও লাগে, আমার যদি ঘি নাও হতো এক্ষেত্রে কিন্তু আমার হয়ে যেত। আমার বিরিয়ানিতে লেয়ার কমপ্লিট হলো, ওটা আমি আটকে দেবো। একটা খাবার যখন বানানো হয় প্রচুর খাটতে হয়, কোন সময় কোনটা দিতে হয় সেটাকে মনে রাখতে হয়। কোনো কিছু ভুল হলে তার জন্য একটা ভয় বা আশঙ্কা কাজ করে। প্রত্যেকটা মানুষ যে খাবার বানায় তার মনের ইচ্ছেটা কি থাকে জানুন, খাবারটা যেন ভালো হয়, খাবারটা যেন খেয়ে মানুষ একটু মুখে দেওয়ার পরে যেন বলে কি খেলাম। এইটা সবাই চায়, প্রত্যেকটা রান্না। আমি এই রান্নাটা করছি, আমিও চাইছি। যারা বিয়ে বাড়িতে রাঁধছে, যারা হোটেলে রান্না করছে, যে সমস্ত মা বোনেরা বাড়িতে রান্না করছে, সবার মনের ইচ্ছে এইটুকুই, রান্নাটা যেন ভালো হয়। পরে প্রথম পড়তে দাও। এবারে দম দেওয়া কমপ্লিট হয়েছে, বিরিয়ানি এবার খোলার পালা, দেখা যাক। অনিমেষ নাও, এটা মা একটু হাত বাড়াও। আমি উঠে যাচ্ছি সবার কাছে, এটা মিলিকে পাঠাও, মিলিকে পাঠাও। কোমল একটা নাও। বাবা এই মুহূর্তে প্রেজেন্ট নেই, কারণ বিরিয়ানিটা দম মারতে যতটা টাইম লাগবে, যে টাইম পর্যন্ত আমাকে রাখতে হতো, সেই টাইম পর্যন্ত আমাকে রাখতে গিয়ে বাবা তার আগে অন্য কিছু খেয়ে, ওষুধ খেয়ে আর শুয়ে পড়েছে, ঘুম থেকে উঠে আবার খাবে। ঠিক আছে, না ওটা ওদের একটা প্রসাদ দিচ্ছে। আমাদের বাড়ি গেস্ট হচ্ছে মিলি আর কোমল। মিলি তোমায় কি দেবো? শশা দিই? খাওয়া শুরু করছে না কেন বলে? খাও। খা কোমল খা। পেঁয়াজ দেবো নাকি? কেউ কেউ বলুন বলে আচ্ছা, খাচ্ছে লঙ্কা। কোমলকে কি দেবো? শসা শুধু। শুধু শশা? আর দুটো দিই। পেঁয়াজ লঙ্কা কিছু নেবে মা? দাও, লঙ্কা বাদ দাও। লঙ্কা বাদ দিয়ে শশা দিলাম।
পেঁয়াজ দিলাম। নিমেষকে শসা, পেঁয়াজ, লঙ্কা একটা দেবো, ঝাল হয়নি মনে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো লাগে। মা কেমন হয়েছে? খুব ভালো লেগেছে। টেস্টটা অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, জাস্ট ওয়াও। তোমার কি মনে হচ্ছে? গতবারের থেকে এবারটা ভালো হয়েছে, আর চালটা ভালো ছিল। আগের বার একটা কেমন খসখসে খসখসে ভাবছিল, এবার সেটা হয়নি। এবার এটা খুব সুন্দর লেগেছে। কিরকম জানি না। মিলি কেমন হয়েছে? কেমন হয়েছে কমল? দারুণ। প্রিয় দর্শক বন্ধু, আজ বাড়িতে ভাইয়ের পছন্দের বিরিয়ানি হয়েছে, সেই সঙ্গে মা এখন বসে খাচ্ছে। মা ভালো লেগেছে তো বললে? আচ্ছা, আমার ছোট বোন মিলি আছে, কোমল আছে, আর সেই বহু জনপ্রিয় আজকের সারাদিনের ক্যামেরাম্যান সাথী খেতে বসেছে। আর আমি একটু পরে বসছি, আমি সবাইকে খাওয়াচ্ছি যেহেতু। আর এখনও একটু আছে, এদিকে চিকেন আলু এখনও আছে, আমি খেতে বাকি আছি, আর বাবার ভাগেরটা বাকি আছে। আপাতত সবাই খাচ্ছে, আর আমার চোখের সামনে আমারই বানানো খাবার সকলে খাচ্ছে, এই বিষয়টা আমার কাছে খুবই আনন্দের। উনিমেষের খাবার তো কিছু নেই, দেবো একটু রাইস? আলু দেবো না? আলু আছে, চলো। তুমি খুশি তো অনিমেষ? হেভি টেস্ট। আমার মতামত কিন্তু দর্শক বন্ধুরা একটু শুনবেই শুনবে। আজকে তুমি একদম খোঁজ মেজাজে হ্যাঁ হ্যাঁ, আজকের খোঁজ মেজাজে বানিয়েছি। আর রান্না বান্না একটু আনন্দ করে বানাতে পারলে মনে হয় একটু ভালো। হ্যাঁ, তবে কিন্তু রান্নাটা জানতে হবে। বিপ্লব বাবুর বানানো বিরিয়ানি খুব সুন্দর টেস্ট হয়েছে, আমরা সকলে খুব আনন্দ করে খেয়েছি। সেই সঙ্গে বাবাটা একটু যদি আরেকটু তাড়াতাড়ি হতো, বাবাটাকে হয়তো সঙ্গে পেতাম। যাই হোক, বাবার জন্য এই যে এই পাত্রে রেখে দিয়েছি। শুধু বাবার একা নয়, মিলি কমলের সঙ্গে সুলতাদিরও ডাকা হয়েছিল, কিন্তু সুলতাদি আজকে নাকি আবার আমিষ খাবার খাবে না, নিরামিষ খাবার খাবে। যাই হোক, সুলতাদিরও আসা হলো না, সব মিলে এক কিছুটা বেশি আছে। এই যে খুব সুন্দর করে ঢেকে রেখে দিল। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকের পর্বটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীকে ভালোবাসা, আর ছোটদেরকে আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।